জঙ্গলের জীবন অদ্ভুত এবং রোমাঞ্চকর। এখানে প্রতিটি প্রাণীর নিজস্ব একটি বিশেষ স্থান এবং ভূমিকা আছে। এই গল্পে আমরা একটি এমন জঙ্গলের কথা বলবো যেখানে অনেক প্রকারের প্রাণী বাস করত এবং প্রতিটির নিজস্ব একটি গল্প ছিল। এক সময়ের কথা, একটি ঘন জঙ্গল ছিল যা অত্যন্ত সুন্দর এবং বিশাল ছিল। সেই জঙ্গলে বট বট গাছ, সবুজ গাছপালা এবং রঙিন ফুল ছিল। সেখানে নদী, ঝর্ণা এবং পুকুরও ছিল যা জঙ্গলের সৌন্দর্য বাড়াত। এই জঙ্গলে অনেক ধরনের প্রাণী বাস করত, যেমন সিংহ, হাতি, হরিণ, বানর এবং পাখি। প্রতিটি প্রাণীর নিজস্ব ঘর ছিল এবং তারা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকত। জঙ্গলের রাজা ছিল সিংহ। তার নাম ছিল সিংহু এবং সে খুবই শক্তিশালী এবং সাহসী ছিল। সিংহুর রাজ্য ছিল পুরো জঙ্গলে এবং সবাই তাকে সম্মান করত। সিংহুর দায়িত্ব ছিল জঙ্গলের রক্ষা এবং সব প্রাণীর দেখাশোনা করা। সে তার পরিবারের সাথে জঙ্গলের মধ্যিখানে একটি বট গুহায় বাস করত। সিংহু জঙ্গলের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু নিয়ম তৈরি করেছিল। সে প্রতিদিন জঙ্গলে ঘুরত এবং দেখত সবকিছু ঠিক আছে কিনা। একদিন সিংহু জানতে পারল যে জঙ্গলের বাইরের এলাকায় কিছু অপরিচিত প্রাণী এসেছে। সে তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখল এবং জানতে পারল যে তারা জঙ্গলে থাকতে চায়। সিংহু তাদের সাথে কথা বলল এবং জঙ্গলের নিয়মগুলি বোঝাল। যখন তারা সেই নিয়মগুলি মানতে রাজি হল, সিংহু তাদের জঙ্গলে থাকতে দিল। জঙ্গলে একটি খুবই দুষ্টু বানর ছিল যার নাম মন্টি। মন্টির স্বভাব ছিল খুবই চঞ্চল এবং মজাদার। সে সবসময় গাছে লাফালাফি করত এবং অন্য প্রাণীদের বিরক্ত করত। কিন্তু মন্টির মন ছিল খুবই সৎ এবং সে সবার ভালো বন্ধু ছিল। মন্টির সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি ছোট হাতি যার নাম ছিল গোলু। মন্টি এবং গোলু সবসময় একসাথে থাকত এবং জঙ্গলে মজা করত। একদিন মন্টি এবং গোলু জঙ্গলের গভীরে গেল এবং সেখানে একটি গভীর গর্ত পেল। মন্টি ভাবল যে এই গর্তটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারা সেখানে একটি জাল পেতেছিল এবং অপেক্ষা করছিল যে কোনো প্রাণী সেখানে ফাঁদে পড়ুক। কিছুক্ষণ পরে একটি ছোট হরিণ সেখানে দিয়ে গেল এবং সেই জালে ফেঁসে গেল। মন্টি এবং গোলু তৎক্ষণাৎ সেখানে পৌঁছাল এবং সেই হরিণটিকে বের করল। কিন্তু তারা বুঝল যে মজা করতে গিয়ে তারা একটি নিরীহ প্রাণীকে বিরক্ত করেছে। তারা হরিণের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে তারা ভবিষ্যতে আর এমন করবে না। এই ঘটনার পরে মন্টি শিখল যে মজা এবং মজাদার কাজে কারো ক্ষতি করা উচিত নয়। হাতি গোলু খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিল। সে জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী ছিল এবং তার পরামর্শ সবাই মানত। গোলুর মন ছিল খুব বড় এবং সে সবসময় সবার সাহায্য করার জন্য প্রস্তুত থাকত। গোলুর বাড়ি ছিল জঙ্গলের মাঝখানে একটি বড় পুকুরের পাশে। সে প্রতিদিন সকালে পুকুরে স্নান করত এবং তারপর সতেজ হয়ে তার দিন শুরু করত। একদিন জঙ্গলে একটি ভয়ানক আগুন লেগে গেল। সব প্রাণী ভয় পেয়ে এদিক ওদিক পালাতে লাগল। গোলু দেখল যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং যদি সময়মতো তা নেভানো না যায় তাহলে পুরো জঙ্গল পুড়ে যাবে। সে তৎক্ষণাৎ সিংহুকে খবর দিল এবং দুজনে মিলে আগুন নেভানোর পরিকল্পনা করল। গোলু তার বন্ধু হাতিদের ডেকে আনল এবং সবাই মিলে পুকুর থেকে জল ভরে ভরে আগুনে ঢালা শুরু করল। কঠোর পরিশ্রম এবং গোলুর বুদ্ধিমত্তার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা গেল এবং জঙ্গল রক্ষা পেল। এই ঘটনার পরে সব প্রাণী গোলুর অনেক প্রশংসা করল এবং তাকে আরও সম্মান দিতে লাগল। গোলু প্রমাণ করল যে বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে যেকোনো সমস্যার সমাধান করা যায়। জঙ্গলে একটি খুবই চালাক এবং তীক্ষ্ণ মস্তিষ্কের শিয়াল ছিল যার নাম লালি। লালি তার বুদ্ধিমত্তা এবং দ্রুত চিন্তার জন্য পুরো জঙ্গলে বিখ্যাত ছিল। সে সব সময় নতুন নতুন কৌশল ভাবত এবং তার বুদ্ধি ব্যবহার করে সব সমস্যার সমাধান করত। একদিন জঙ্গলে একটি বড় বিপদ এসে পড়ল। জঙ্গলের পাশের গ্রামের কিছু শিকারী এল এবং তারা জঙ্গলের প্রাণীগুলিকে ধরার পরিকল্পনা করল। সব প্রাণী খুব ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগল কি করা যায়। তখন লালি একটি পরিকল্পনা করল।
সে সব প্রাণীকে একত্রিত করল এবং বলল যে আমাদের একসাথে কাজ করতে হবে। লালি সব প্রাণীর কাজ ভাগ করে দিল। হাতি এবং গন্ডার জঙ্গলের প্রবেশদ্বারে বড় বড় ডালপালা ফেলে রাখল যাতে শিকারীরা ভিতরে না আসতে পারে। বানররা গাছে উঠে পাহারার কাজ করল এবং শিকারীরা এলেই সবাইকে সতর্ক করতে লাগল। হরিণ এবং খরগোশরা জঙ্গলের ভেতরের পথগুলো ঘিরে রাখল যাতে শিকারীরা ভিতরে ঢুকতে না পারে। শিকারীরা যখন জঙ্গলে এল তারা দেখল যে জঙ্গলে প্রবেশ করা খুব কঠিন হয়ে গেছে। তারা অনেক চেষ্টা করল কিন্তু লালির চালাকি এবং প্রাণীদের ঐক্য তাদের সফল হতে দিল না। শিকারীরা হেরে গিয়ে ফিরে গেল এবং জঙ্গলের প্রাণীরা স্বস্তি পেল। সবাই লালির বুদ্ধিমত্তার প্রশংসা করল এবং তাকে ধন্যবাদ দিল। জঙ্গলে একটি ছোট এবং প্রিয় খরগোশ ছিল যার নাম গুড়িয়া। গুড়িয়ার স্বভাব ছিল খুবই মিশুক এবং শান্ত। সে সব প্রাণীকে ভালোবাসত এবং সবসময় তাদের সাথে খুশি থাকত। গুড়িয়ার বাড়ি ছিল জঙ্গলের একটি ছোট গর্তে এবং সে সেখানে তার মায়ের সাথে থাকত। একদিন গুড়িয়া জঙ্গলে ঘুরতে বের হল। সে জঙ্গলে একটি সুন্দর ফুলের বাগান পেল। গুড়িয়া ভাবল যে সে সেই ফুলগুলি তার মায়ের জন্য নিয়ে যাবে, কিন্তু তখনই সে সেখানে একটি বড সাপ দেখল। গুড়িয়া ভয় পেয়ে গেল এবং দ্রুত সেখান থেকে পালাল, কিন্তু সাপটি তাকে দেখে ফেল এবং তার পিছনে লাগল। গুড়িয়া তার পুরো শক্তি দিয়ে দৌড়তে লাগল এবং অবশেষে সে তার বাড়িতে পৌঁছে গেল। সে তার মায়ের কাছে সবকিছু বলল। তার মা তাকে বুঝালেন যে জঙ্গলে সব সময় সতর্ক থাকতে হয় এবং কোন অজানা জায়গায় না ভেবেচিন্তে যাওয়া উচিত নয়। এই ঘটনার পরে গুড়িয়া আরও সতর্ক হয়ে গেল এবং সব সময় তার মায়ের কথা মানতে লাগল। জঙ্গলের প্রাণীদের এই গল্পগুলি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সিংহ থেকে আমরা নেতৃত্ব এবং সাহসের পাঠ পাই। মন্টি থেকে আমরা মজা এবং বন্ধুত্বের গুরুত্ব বুঝতে পারি। গলু থেকে আমরা বুদ্ধিমত্তা এবং সহযোগিতার গুরুত্ব জানতে পারি। লালি থেকে আমরা চালাকি এবং সংকটের মোকাবেলার শিক্ষা পাই। আর গুড়িয়া থেকে আমরা সতর্কতা এবং মা-বাবার কথা মানার গুরুত্ব বুঝতে পারি। জঙ্গলের সব প্রাণী একে অপরের সাথে মিলেমিশে থাকত এবং একে অপরের সাহায্য করত। তাদের ঐক্য এবং বুদ্ধিমত্তা অনেক সময় তাদের সংকট থেকে রক্ষা করত। তাদের গল্পগুলি আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনে ঐক্য, সাহস, বুদ্ধিমত্তা এবং বন্ধুত্বকে গুরুত্ব দিই। এই জঙ্গলের গল্পগুলি থেকে আমরা শিখি যে প্রাণীরাও আমাদের মতো জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সেগুলি মোকাবেলা করার জন্য তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং পদ্ধতি থাকে। এই গল্পগুলির মাধ্যমে আমাদেরও